আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি আপনার কম্পিউটারে কনফিগার করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কনফিগার করবেন এবং কিভাবে কনফিগারেশন করতে হয় আর কি কি প্রয়োজন হবে কনফিগারেশন করার জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম এবং আপনাদের আইটেক বাংলা ইউটিউব চ্যানেলতে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার সাহায্যে অ্যাপস ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখতে চান, আপনাকে অনুরোধ করব আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্সটি দেখবেন। আমি একদম সম্পূর্ণ কোর্স পাবলিশ করব সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে আপনাকে দিব। আপনি যদি ঘরে বসে অ্যান্ড্রয়েড অ্যাপস ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখতে চান, আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ কোর্সটি দেখেন এবং নিজে দেখে একটু প্র্যাকটিস করেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে চান, আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন। দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে প্রোগ্রামিংগুলো করা হয়। আপনি একটা প্রোগ্রামিং লিখে যদি অ্যাপস তৈরি করতে চান তাহলে কীভাবে লিখবেন, আর প্রোগ্রামিং যদি আপনি কোনো প্রোগ্রামিং না করতে চান তাহলে অ্যাপসগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কীভাবে ডেভেলপারের কাছ থেকে হেল্প নেবেন, আমি কিন্তু টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দেখাবো। আপনি খুব সহজেই মোটামুটি ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে মোটামুটি আপনার বেশ প্রফেশনাল ধারণা আসবে। আপনি যদি এই টিউটোরিয়াল কোর্সগুলো দেখেন তাহলে বিভিন্ন প্রজেক্টও সংগ্রহ করতে পারবেন। আমি আপনাকে বিনামূল্যে বেশ কিছু প্রজেক্ট দিব। যদি এই প্রজেক্টগুলো আপনি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু খুব সহজেই সংগ্রহ করে নিজে একটি প্রফেশনাল অ্যাপস তৈরি করে প্লে কনসোলে আপলোড করতে পারবেন। আমি কিন্তু বেশ কয়েকটি প্রজেক্টে আপনাকে দিব। প্রজেক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ কোর্সটিও কিন্তু পাবলিশ করবো আমরা বিনামূল্যে। আপনি কোর্সটি দেখে ঘরে বসে প্র্যাকটিস করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে আপনার কেরিয়ার করতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি খুব সহজে কিন্তু শিখতে পারেন এবং সূত্র ধরিয়ে দেবো আপনি কোত্থেকে শিখবেন। অর্থাৎ যদি আপনার কোনো সূত্র প্রয়োজন হয় বা কোনো প্রোগ্রামিং জানার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে গুগলে সার্চ করবেন, কীভাবে আমরা সার্চ করে খুব সহজে কিন্তু আমি বিস্তারিত অনেক কিছু শেয়ার করব। তাই অনুরোধ করব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন। শেয়ার করলে আপনার বন্ধুবান্ধব খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে উপকৃত হবে এবং অনেকে দেখেছে এই ভিডিওগুলো পেইড পাবলিশ করে থাকে। চাইলে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে বিনামূল্যে কিন্তু আপনার বন্ধু এই প্রোগ্রামিংগুলো শিখতে পারবে এবং সম্পূর্ণ কোর্স কিন্তু পাবলিশ করব সম্পূর্ণ বিনামূল্যে। এখন আপনি আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করবেন। কি কি প্রয়োজন হবে এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য? এটি একটি গুগলের তৈরি করা সফটওয়্যার। আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণই কিন্তু বিনামূল্যে এই সফটওয়্যারটি দিয়ে থাকে। গুগল সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে এই সফটওয়্যারটি দেয়। আপনার যদি একটি ল্যাপটপ থাকে বা একটা কম্পিউটার থাকে তাহলে কিন্তু আপনি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল করে অ্যাপস ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখতে পারেন, প্রফেশনাল কাজগুলো শিখতে পারেন। এখানে কিন্তু 3টা প্রোগ্রামই করা যায়। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন, লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন, আবার আপনি যদি আইওএসও বা অ্যাপেল কম্পিউটার চালান তাহলে কিন্তু সেখানে ইনস্টল করতে পারবেন। দেখুন, এটি ইনস্টল করার জন্য কি কি প্রয়োজন হবে? ন্যূনতম আপনার কম্পিউটারে যেন 4GB র্যাম হয় এবং আপনার কম্পিউটারে যেন SSD থাকে, তাহলে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। যদি আপনার কম্পিউটার কনফিগারেশন দুর্বল থাকে তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। সো অবশ্যই কম্পিউটার আপগ্রেড করতে হবে এবং আপনার কম্পিউটার যেন 4GB মিনিমাম র্যাম থাকে, নাহলে কিন্তু আপনি ইনস্টল করে ভালো পারফরমেন্স পাবেন না। অনুরোধ করব আপনার কম্পিউটার যেন লেটেস্ট কম্পিউটার থাকে, আপগ্রেড কম্পিউটার থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই প্রোগ্রামিংগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, অ্যাপস তৈরি করতে পারবেন। এখন এটি তৈরি করার জন্য কি প্রয়োজন হবে? প্রথমে আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, অ্যান্ড দেন গুগলে গিয়ে আপনি সার্চ করতে পারেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। তাহলে কিন্তু খুব সহজে আপনি এই অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। এখানে বেশ কিছু জেডিকে ডাউনলোড করতে হয়, এসডিকে ডাউনলোড করতে হয়। এখন বর্তমানে যেহেতু আমরা প্রত্যেকটি কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করি তাহলে কিন্তু এই এসডিকে জেডিকে আলাদাভাবে আমাদের ডাউনলোড করার প্রয়োজন হবে না। আগে কিন্তু এই অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার ইনস্টল করার জন্য জেডিকে এসডিকে এইগুলো আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হতো, বাট বর্তমানে কিন্তু আমাদের এগুলো আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না। আপনি যদি আলাদা ইনস্টল করেন তাহলে তো আপনি করে নিতে পারেন। আর যদি আমার কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে তো এইসব প্রয়োজন হবে না। জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করলেই
আপনি সব কিছু একবারে কনফিগার করে নিতে পারবেন। কিভাবে করবেন আমরা তো বিস্তারিত সব কিছুই দেখাবো। প্রথমে আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার পছন্দের ব্রাউজারটি ওপেন করলাম অ্যান্ড দেন গুগলে গিয়ে আপনি লিখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। জাস্ট ডাউনলোড লিখে সার্চ করলেই দেখবেন প্রথম পেজটি আসবে। যেহেতু একটি ফ্রি সফটওয়্যার, আপনি খুব সহজেই প্রথম পেজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথম পেজে যখন আসবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারে হোম পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে দেখবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে আসবেন। তারপর এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু এগ্রি করতে হবে। এখানে এগ্রিতে ক্লিক করে আপনাকে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে, টিক চিহ্ন করে দিয়ে ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন আপনার কম্পিউটারে এটি ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার জন্য বেশ কিছু অপেক্ষা করতে হবে। যদি আপনার কম্পিউটার ইন্টারনেট ফাস্ট থাকে তাহলে তো দ্রুত ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটি ইনস্টল করার ওয়ে চলে আসবে। তো এখানে একটু প্রসেসিং করতেছে, আমরা একটু মিনিমাইজ করে নিতে পারি। এটি একটু প্রসেসিং করতেছে। প্রসেসিং করার পরে আমরা জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার জন্য খুবই সহজ, খুবই সিম্পলভাবে আপনি আপনার কম্পিউটারে এটি ইনস্টল করে ফেলতে পারবেন। তখন জাস্ট একটু ওয়েট করলেই দেখবেন ইনস্টলেশন প্রসেস করবে। যেহেতু কম্পিউটার অনেক সময় স্লো থাকে, সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। দেখুন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে, বাস একটি পার্সেন্টেজ উঠতেছে। এখন এখানে যখন আমাদের প্রসেসটি আসবে, ইনস্টলেশন প্রসেস আসবে, খুবই সিম্পল। এখন আমরা কি করব, জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর এখানে ডিফল্ট রেখে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমার ফাইলও চেঞ্জ করে নিতে পারি। আমি কি করব, কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট নেক্সটে ক্লিক করে ইনস্টল করে ফেললাম। এখন এখানে ইনস্টল হচ্ছে, খুব দ্রুত কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টলেশন প্রসেস শেষ হওয়া পর্যন্ত আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করে দেখি যে ইনস্টলেশন প্রসেস হইতে কতটুকু সময় নেয় এখানে। দেখুন ইনস্টলেশন প্রসেস কিন্তু শেষ। ইনস্টলেশন প্রসেস যখন শেষ হয়ে যাবে তখন ওপেন হওয়ার পরে এখানে লেখা আসবে, নিচে এখানে লেখা আসবে নেক্সট। আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করলাম। তারপর কি করতে হবে, অটোমেটিক্যালি এই সফটওয়্যারটি রান করবে, অর্থাৎ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের এখানে বেশ কিছু কনফিগার করতে হবে, যেটা ডিফল্ট আমরা করে নেব। এখানে ডিফল্ট রেখে ওকে, এখানে আমরা ক্লিক করব। যেহেতু পুরাতন আমাদের কোনো কনফিগার করা নাই, সেক্ষেত্রে আমরা ওপেনে বা ওকেতে ক্লিক করবো। আর যদি কোনো কনফিগার করা থাকে তাহলে আপনি জাস্ট ওই কনফিগারটা এটে ওপেন করে নিতে পারেন। এখন এইখানে আপনার কম্পিউটার অবশ্যই ইন্টারনেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার কম্পিউটার ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে কিন্তু এই কনফিগারেশন যে ফাইলগুলো, সেই ফাইলগুলো কিন্তু ডাউনলোড হবে না। সো ইন্টারনেট কানেক্ট অবশ্যই মাস্ট রাখতে হবে। তো এখানে ডিফল্ট রেখে কী করবো, ডু নট সেন্ড, এখানে ক্লিক করব। তারপর এখানে ওয়েলকাম মেসেজ আসবে, নেক্সটে ক্লিক করব। স্ট্যান্ডার্ড পরে রাখবো, নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে কি করব, আমরা লাইট মোড নিতে পারি, আপনি চাইলে নাইট মোড ব্যবহার করতে পারেন। তো এখানে ডিফল্ট এভাবে দেখবেন অনেক কিছু এখানে ডাউনলোড হবে। সো এখানে ডিফল্ট রেখে ফিনিশ। এখানে কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড হওয়া প্রসেসিং চলবে। দেখুন এখানে কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড হওয়া প্রসেসিং চলতেছে। তো এখানে আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা শেষে আমরা দেখব এটি ফিনিশ হয়ে যাবে। যখন ফিনিশ হয়ে যাবে তখন সব কিছু ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি কনফিগার শেষ। এখন একটা প্রজেক্ট ওপেন করতে হবে। একটা প্রজেক্ট ওপেন করার জন্য কি দরকার, কি প্রয়োজন, তা কিন্তু সম্পূর্ণ এখানে কনফিগার হয়ে যাবে। তারপর একটি প্রজেক্ট ওপেন করার জন্য আমাদের এসডিকে, জেডিকে যা যা দরকার সব কিছু এখানে কিন্তু কনফিগার হয়ে থাকবে। এখন একটি প্রজেক্ট কিন্তু আপনি ওপেন করে এখানে দেখতে পারেন যে আসলে সব কিছু সাকসেসফুলি ওপেন হয়েছে কিনা, সব কিছু সাকসেসফুলি এখানে ডাউনলোড হয়েছে কিনা। যদি এগুলো দেখতে চান তাহলে আপনি খুব সহজেই একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে আপনি দেখতে পারেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে সেই সমস্যাগুলো দেখাবে। সো সমস্যা আশা করি থাকবে না যদি আপনি এইভাবে এটি কনফিগার করেন, এবং ইন্টারনেট থেকে কিন্তু অটোমেটিক্যালি ফাইলগুলো ডাউনলোড হবে, আমাদের কিচ্ছু করতে হবে না। যেহেতু ইন্টারনেট কানেক্ট আমাদের কম্পিউটার রয়েছে, সো এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হবে। আর যদি এখানে ডাউনলোড না হয় বা এখানে অটোমেটিক দেওয়া না থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তারপর জেডিকে ডাউনলোড করতে হবে। আপনি জাস্ট গুগলে গিয়ে লিখে সার্চ করতে পারেন জেডিকে,
তাহলে দেখবেন জেডিকে আসবে। তারপর এইচডিকে ডাউনলোড করতে হবে, এইচডিকে আসবে। এইচডিকে এবং জেডিকে দুইটা আলাদাভাবে ডাউনলোড করে দুইটা আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। তাহলে একটু বেশি ভেজাল, কিন্তু যদি এখানে ইন্টারনেট থাকে তাহলে খুব দ্রুত কিন্তু ডাউনলোড হয়ে ইন্টারনেট থেকে কনফিগার হয়ে যায় অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারের ভিতরে। একটা দুর্দান্ত পারফরমেন্স পাবেন যদি আপনি এভাবে করতে চান। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এটি কনফিগার করতে হয়। কনফিগারেশন প্রসেসটা খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট স্লো থাকে, আপনার কম্পিউটারে কনফিগারেশন দুর্বল থাকে, তাহলে বেশ কিছু সময় নিতে হবে, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা, আরও বেশি সময় নিতে পারে, কম সময় নিতে পারে। জাস্ট আপনাকে কী করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখানে আমার কম্পিউটার ইন্টারনেট খুবই ভালো, তারপরে আপনার কম্পিউটারের গতি বা র্যাম বা প্রসেসরের উপরে ভালো একটা পারফরমেন্স রয়েছে, যার কারণে একটু সময় দ্রুত হয়ে যাচ্ছে। সো আপনার কম্পিউটার স্লো হতে পারে, ইন্টারনেটও স্লো হতে পারে, এই জন্য আপনাকে বেশ অপেক্ষা করতে হবে। যত সময় পর্যন্ত ফিনিশিং না হবে তত সময় অপেক্ষা করতে হবে। আবার যদি কোনো কারণবশত ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় বা আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পরে ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আবার আপনি চাইলে রিডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ এটাকে কেটে দিয়ে আবার যদি আপনি এখানে কনফিগারে ক্লিক করেন বা এইভাবে নেক্সটে ক্লিক করেন, তাহলে দেখবেন আবার গোড়া থেকে আসবে, অথবা যেটি ডাউনলোড হয়েছে এখানে পুশ হয়ে থাকবে, আবার সেখান থেকে ডাউনলোড হওয়া শুরু হবে। এরকমই সুযোগ সুবিধাও রয়েছে। এখন এখানে কিন্তু সাকসেসফুলি আপনাকে বিল্ড করে দেখতে হবে। কীভাবে একটা প্রজেক্ট ওপেন করবেন আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো। টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। সো এখন আপনার যদি কোনো সমস্যায় পড়েন, কোনো সমস্যা আপনার মনে হয় কনফিগার করতে, তাহলে অনুরোধ করব কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন। আমরা আপনাকে হেল্প করব কীভাবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি কনফিগার করবেন আপনার কম্পিউটারে। সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।